পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রতি বছর জিলহজ মাস আসলেই বিশ্ব মুসলিম উম্মাহর মাঝে এক অন্যরকম আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করার মাধ্যমে আমরা কোরবানির এক মহান ইবাদত পালন করে থাকি। কিন্তু আমরা কি জানি এই কোরবানির ইতিহাস কতটা প্রাচীন? কেনই বা আমাদের এই কোরবানি দিতে হয়? ইসলামে এর সঠিক বিধান কি? এটি কি ফরজ নাকি ওয়াজিব? আর কোরবানির সঠিক নিয়মটাই বা কি? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোরবানির ইতিহাস, এর গুরুত্ব, বিধান এবং সঠিক নিয়ম সম্পর্কে খুব সহজ ভাষায় জানব। আশা করি আজকের ভিডিওটি দেখার পর কোরবানি নিয়ে আপনার মনে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই বিন্দুমাত্র স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি কোরবানির ইতিহাস কেবল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে শুরু হয়েছে, কিন্তু পবিত্র কোরআন আমাদের জানাচ্ছে কোরবানির ইতিহাস মানব ইতিহাসের মতোই প্রাচীন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই এই কোরবানির প্রচলন শুরু হয়েছিল। পবিত্র কোরআনে সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব সংবাদ পড়ে শোনান। যখন তারা উভয়ই কুরবানি করেছিল, তখন তাদের একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কবুল হলো না। হজরত আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে একটি বিষয়ে বিরোধ তৈরি হলে আদম আলাইহিসসালাম তাদের আল্লাহর উদ্দেশ্যে কুরবানি উৎসর্গ করার নির্দেশ দেন। হাবিল ছিলেন পশুপালক। তিনি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থেকে তার পালের সবচেয়ে সেরা ও সুস্থ দুম্বাটি কুরবানি হিসাবে পেশ করেন। অন্যদিকে কাবিল ছিলেন কৃষক। তিনি অবহেলা করে কিছু নিম্নমানের শস্য কুরবানি হিসাবে রেখে দেন। সেই যুগে কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল আকাশ থেকে একটি আগুন এসে কবুল হওয়া কুরবানিটিকে পুড়িয়ে নিয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি জ্বালিয়ে দেয় এবং কাবিলের কুরবানিটি পড়ে থাকে। অর্থাৎ নিয়তের শুদ্ধতার কারণে হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি প্রত্যাখ্যান হয়েছিল। এখান থেকেই শুরু হয় কুরবানির পথ চলা। তবে আজকে আমরা যেভাবে পশু কুরবানি করি তার মূল ভিত্তি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারকে কেন্দ্র করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে একটি নেক সন্তানের দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে পুত্র ইসমাইলকে দান করেন। যখন ইসমাইল আলাইহিসসালাম কিশোর বয়সে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার কলিজার টুকরো সন্তানকে জবাই করছেন। নবীদের স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়। ইব্রাহিম আলাইহিসসালাম এই কঠিন পরীক্ষার কথা তার পুত্রকে জানালেন। সূরা আস-সাফফাতের ১০২ নম্বর আয়াতে পুত্রের সেই ঐতিহাসিক জবাবটি আল্লাহ তুলে ধরেছেন। ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ও পুত্র উভয়ই যখন আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্রের গলায় ছুরি চালাতে গেলেন, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের এই চরম আত্মসমর্পণ ও আত্মত্যাগ কবুল করে নিলেন। আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন এবং ইসমাইল আলাইহিসসালামের জায়গায় সেই দুম্বাটি কুরবানি হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বললেন, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। এই মহান ও অভূতপূর্ব ত্যাগের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্যই উম্মতে মুহাম্মাদির উপর কুরবানিকে জারি করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কেন প্রতি বছর পশু কুরবানি দেই? আল্লাহ তাআলা কি আমাদের পশুর রক্ত বা মাংস চান? এর উত্তর আল্লাহ নিজেই কোরআনে স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। সূরা হজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা ফরজকারী। কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি পরম আনুগত্য প্রকাশ করা। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন আল্লাহর হুকুমে নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, ঠিক তেমনি আমরাও পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে মূলত আমাদের ভিতরের পশুত্ব, অহংকার
লোভ এবং নফসের খায়েশকে কুরবানি করি। আমরা আল্লাহর দরবারে এই সাক্ষ্য দেই যে, হে আল্লাহ, আপনার হুকুমের সামনে আমরা জানমাল এবং দুনিয়ার কোনো প্রিয় বস্তুই কোনো মূল্য নেই। আপনার সন্তুষ্টির জন্য আমি আমার সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। এছাড়াও কুরবানির মাধ্যমে সমাজের গরিব, এতিম ও অসহায় মানুষের মুখে আনন্দের হাসি ফোটে। বছরে অন্তত এই একটা সময়ে চরম অভাবী মানুষগুলোও পেট পুড়ে মাংস খেতে পারে। এটি মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধির এক অনন্য মাধ্যম। এবার আসুন একটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা যাক। কুরবানি করা কি ফরজ? শরীয়তের বিধান অনুযায়ী কুরবানি করা ফরজ নয়, তবে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব বা অত্যন্ত সুদৃঢ় সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কুরবানি করা ওয়াজিব, আর অন্যান্য ইমামদের মতে এটি একটি সুন্নাতে মুআক্কাদা বা অত্যন্ত তাগিদপূর্ণ সুন্নাত, যা পরিত্যাগ করা অনুচিত। সহিহ ইবনে মাজাহের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। এই হাদিস থেকে বোঝা যায় আর্থিক যোগ্যতা থাকার পরও কুরবানি না দেয়া কত বড় গুনাহের কাজ। কাদের উপর কুরবানি ওয়াজিব বা আবশ্যক? ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিমের কাছে যদি জীবনযাত্রার মৌলিক প্রয়োজন এবং ঋণ পরিশোধের পর অতিরিক্ত 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা কিংবা সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার পণ্য থাকে, তবে তার উপর কুরবানি করা ওয়াজিব। সাধারণ ভাষায় যাকে আমরা নিসাব পরিমাণ সম্পদ বলে থাকি। মনে রাখবেন, কুরবানির ক্ষেত্রে জাকাতের মতো টাকা 1 বছর জমিয়ে রাখা শর্ত নেই। জিলহজের এই 3 দিন এই পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি আবশ্যক হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে আমরা জানব কুরআন ও সুন্নাহর আলোকে কুরবানি দেওয়ার সঠিক নিয়ম এবং তার গুরুত্বপূর্ণ শর্তগুলো কি কি। কুরবানি কবুল হওয়ার জন্য এই নিয়মগুলো মেনে চলা আবশ্যক। প্রথম শর্ত হলো নিয়ত খাঁটি হওয়া। কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লোক দেখানো, সমাজের নামডাক চড়ানো বা শুধু মাংস খাওয়ার নিয়তে কুরবানি করলে তা আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। দ্বিতীয় শর্ত হলো পশুর বয়স ও যোগ্যতা। কুরবানির পশু অবশ্যই শরীয়ত নির্ধারিত বয়সের হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে 6 মাসের ভেড়া বা দুম্বা যদি দেখতে 1 বছরের মতো মোটাতাজা মনে হয়, তবে তা দিয়ে কুরবানি জায়েজ। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে। গরুর বয়স কমপক্ষে 2 বছর এবং মহিষ ও উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। পশুটি অবশ্যই সব ধরনের বড় ত্রুটি থেকে মুক্ত হতে হবে। সহিহ হাদিস অনুযায়ী স্পষ্ট অন্ধ, খোরা, অত্যন্ত অসুস্থ ও লিকলিকে দুর্বল পশু এবং যে পশুর কান বা শিংয়ের অর্ধেকের বেশি অংশ কাটা, তা দিয়ে কুরবানি করা জায়েজ নয়। কুরবানি দিতে হবে নিজের হালাল উপার্জনের টাকা দিয়ে। হারাম টাকায় কেনা পশু দিয়ে কুরবানি দিলে তা সোয়াবের বদলে গুনাহের কারণ হবে। তৃতীয় শর্ত হলো কুরবানির সময়। 10ই জিলহজ ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে। ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে তা সাধারণ জবাই হিসাবে গণ্য হবে। কুরবানি আদায় হবে না। দিনের বেলা কুরবানি করা উত্তম, তবে রাতেও জবাই করা জায়েজ আছে। চতুর্থ শর্ত হলো জবাই করার সঠিক পদ্ধতি। পশুকে জবাই করার সময় দয়া ও এহসান প্রদর্শন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জবাই করবে তখন উত্তম পদ্ধতিতে জবাই করো। তোমাদের ছুরিটি ধারালো করে নাও এবং পশুকে শান্ত করো। সহিহ মুসলিম। পশুর সামনে ছুরি দাঁড় দেয়া বা এক পশুর সামনে অন্য পশুকে জবাই করা মাকরুহ। পশুকে কেবলামুখী করে শুইয়ে দিয়ে নিজের হাতে জবাই করা উত্তম। জবাই করার সময় মুখে অবশ্যই পড়তে হবে বিসমিল্লাহি, আল্লাহু আকবার। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে সেই পশুর মাংস খাওয়া হালাল হবে না। পঞ্চম শর্ত হলো অংশীদারিত্বের নিয়ম। ছাগল, ভেড়া ও দুম্বা কেবল একজনের পক্ষ থেকে কুরবানি দেয়া যায়।
আর গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। তবে শরিকদের সকলের নিয়ত খাঁটি হতে হবে। যদি 7 জনের মধ্যে একজনের নিয়ত লোক দেখানো বা মাংস খাওয়ার হয় তবে বাকি 6 জনের কুরবানিও বাতিল হয়ে যাবে। ষষ্ঠ শর্ত হলো মাংস ও চামড়ার বন্টন। কুরবানির মাংস বন্টন করার উত্তম নিয়ম হলো এটিকে 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য এবং বাকি 1 ভাগ গরিব ও অভাবী মানুষদের মাঝে বিলিয়ে দেয়া। তবে এটি মুস্তাহাব নিয়ম, কেউ চাইলে নিজের পরিবারের প্রয়োজনে বেশিও রাখতে পারেন। কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারেন অথবা এর মূল্য কোনো গরিব, এতিমখানা বা মাদ্রাসায় সদকা করে দিতে পারেন। মনে রাখবেন, কসাই বা জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে কুরবানির মাংস বা চামড়া দেয়া সম্পূর্ণ নিষেধ। পারিশ্রমিক দিতে হবে সম্পূর্ণ আলাদা টাকা থেকে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কুরবানি কেবল একটি প্রথা বা উৎসব নয়, এটি আল্লাহ তাআলার প্রতি নিখাত ভালোবাসা, আত্মত্যাগ এবং তাকওয়ার এক অনন্য পরীক্ষা। আমরা যেন কেবল লোক দেখানো প্রতিযোগিতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সঠিক নিয়মে কুরবানি দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পশুর সাথে সাথে আমাদের মনের ভেতরের অহংকার ও হিংসা বিদ্বেষকেও যেন আমরা কোরবানি করতে পারি। আজকের ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং উপকারী মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কোরবানির সঠিক ইতিহাস ও নিয়ম জানার সুযোগ করে দিন। আর ইসলাম সম্পর্কিত এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানিকে কবুল করে নিন, আমিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।